সব উদাহরণ দিচ্ছেন, একজনের 3 ভাই আছে। কি ভাই, কি বুঝলেন? তো আশা করা যায় যে আল্লাহ আমার উপরে রাজি হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি যখন ইন্তেকাল করলেন, তো ওনার যখন গোসল দেওয়া হইতেছিল, তো ওনার কাঁধে দড়ির দাগ পাওয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিতে দেরি করে আসলেন আর সবার কাছে মাফ চাইলেন। এবং ফাতেমা এরকম ছিল যে লোকজন বলতো যে এরকম ফাতেমা না আগে হবে না পরে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে খলিফায়ে রাশিদিনদের ভিতরে গণ্য করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি এসে বলল যে আমি একটু হালুয়া আনতে চাই, কিছু টাকা দেন। বলে আমার কাছে তো টাকা নাই যে তোমাকে হালুয়া আনতে দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৮০,০০০ দিরহাম একদিন গরিবদের ভিতরে বন্টন করছেন, অথচ নিজে তালিওয়ালা জামা পরেছেন। সব উদাহরণ দিচ্ছেন, একজনের 3 ভাই আছে। প্রথম ভাইকে ডাকলেন, একজন ডাকলো মওতের সময়, তুমি আমার কি সাহায্য করবা? বলে আরে আমি তোমার চিকিৎসা করাবো, তোমারে ডাক্তার দেখাবো, আর তুমি যদি মরে যাও তোমার দফনের ব্যবস্থা করে তোমাকে কবর দিয়ে চলে আসবো। দ্বিতীয় ভাইকে ডাকলেন, তুমি কি করবা? বলে আমি তোমার সাথে থাকবো যতদিন তোমার হায়াত আছে, আর তুমি যদি মরে যাও তো আমি অপরের কাছে চলে যাও। তৃতীয় ভাইকে ডাকছো, ভাই তুমি কি করবা? বলে আমি তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরেও থাকবো, যতক্ষণ আমি তোমাকে জান্নাতে না পৌঁছাই দিই। তারপরে জিজ্ঞেস করলেন, তাহলে উত্তম ভাই কোনটা? সাহাবারা বললেন তৃতীয় ভাই। বলেন হ্যাঁ, প্রথম ভাই হলো আত্মীয় স্বজন, আমার চিকিৎসা করাবে, ডাক্তার দেখাবে, মরে গেলে কফন দফন করে চলে আসবে। দ্বিতীয় ভাই তোমার মাল, তোমার সম্পদ, যতদিন তোমার হায়াত আছে এটা তোমার, যে তুমি মরে গেলা এটা তোমার ওয়ারিসদের কাছে সব বন্টন হয়ে যায়। আর তৃতীয় ভাই হলো তোমার নেক আমল, দুনিয়াতেও খায়ের আর বরকতের কারণ হবে, কবরে তোমার কবর আযাব থেকে হেফাজত করবে, হাসরে তোমার পাল্লা ভারী করবে, আর তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য ভাই দোস্ত, নেক আমল অর্জন করি। আর নেক আমল অর্জন কিভাবে হবে? যখন ঈমান মজবুত হবে। আর ঈমান মজবুত কিভাবে হবে? যখন আমি দাওয়াতের কাজ করব। আজকে দাওয়াতের কাজ ছুটে গেছে। এজন্য ভাই দোস্ত, আমরা নিজেও দাওয়াতের কাজে লাগাই, অপরকেও দাওয়াতের কাজে লাগাই, নিজেও আমার এই দাওয়াত নিজের ঘরে এবং মসজিদে কায়েম করি, আর আল্লাহর রাস্তায় বের হয়েও এই আমলগুলো করি। কারা কারা করবে? ভাই এই জিনিস বুঝে আসে যখন নিজে আমরা আল্লাহর রাস্তা বের হই। বয়ান শুনে বুঝে আসবে না, বই পড়ে বুঝে আসবে না, আল্লাহর রাস্তা যখন পর্যন্ত না বের হয়। তো সবাই আল্লাহর রাস্তা বের হতে তৈরি আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৮০,০০০ দিরহাম একদিন গরিবদের ভিতরে বন্টন করছেন, অথচ নিজে তালিওয়ালা জামা পরেছেন। হযরত যায়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি যখন ইন্তেকাল করলেন, তো ওনার যখন গোসল দেওয়া হইতেছিল, তো ওনার কাঁধে দড়ির দাগ পাওয়া গেছে। সবাই অবাক হয়ে গেছে, এটা কোত্থেকে আসলো? যখন খোঁজ নেওয়া হলো, ১০০-র বেশি ঘর পাওয়া গেল মদিনাতে, যারা বলতেছে যে আমাদের কাছে কেউ রাতের অন্ধকারে আসতো, কোনো সময় টাকা দিত, কোনো সময় খানা দিত, কোনো সময় পোশাক দিত, এটা বন্ধ হয়ে গেছে। তো সবাই বুঝলো যে ওহো, এই কাজ উনি নিজে করতেন। এত খরচের পরে তারপরে বিবি বাচ্চাদের নম্বর আসতো। আজকে আমরা কোথায় খরচ করি? নিজের উপরে, বিবির উপরে, বাচ্চাদের উপরে, এর বাইরে তো যাই না, ইল্লা মাশাআল্লাহ। আর কিরকম খরচ করতেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি এসে বলল যে আমি একটু হালুয়া আনতে চাই, কিছু টাকা দেন। বলে আমার কাছে তো টাকা নাই যে তোমাকে হালুয়া আনতে দিব। বলে আচ্ছা আপনি আমার এই ইজাজত দেন, আমরা যে দৈনিক ভাতা পাই ওখান থেকে আমি কিছু বাঁচাই নেব টাকা, কিছুদিন পরে ওই পরিমাণ হবে যে আমি হালুয়া রান্না করতে হবে। বলে করো। তো কিছুদিন পরে উনি বললেন হ্যাঁ, ওই পরিমাণ টাকা জমা হয়েছে, আমি এখন
ইজাজত চাইতেছি, হালুয়া রান্না করে দাও। বলেন না, টাকা নিয়ে আস, বাইতুল মালওয়ালাদেরকে ডাকো। আর বাইতুল মালওয়ালাদেরকে বলল যে এটা পরীক্ষা করে দেখা গেল যে আমার যা প্রয়োজন ছিল তার চেয়ে তোমরা বেশি দিতা, তা না হলে আমার বিবি টাকা বাঁচাইলো কি করে? এই পরিমাণ, এই টাকা ফেরত নাও, আর ভবিষ্যতে ওই পরিমাণ কম দিবা। কি ভাই, কি বুঝলেন? হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে খোলাফায়ে রাশিদিনদের ভিতরে গণ্য করা হয়। উনি একদিন বাসায় ঢুকলেন আর দেখলেন যে ওনার বিবি কাঁদতেছে। কেন কাঁদতেছ? বলে কালকে ঈদের দিন, পাড়া প্রতিবেশীর বাচ্চারা নতুন পোশাক পরে ফুর্তিতে ঘোরাঘুরি করতেছে, দৌড় লাগাইতেছে, আর আপনি আপনার বাচ্চাদের জন্য কিছু কিনে দেন নাই। বলেন আমার কাছে তো এত টাকা নাই যে বাচ্চাদেরকে নতুন পোশাক কিনে দেব, অথচ উনি খলিফা, ওনার কাছে টাকা নাই। তো বিবি পরামর্শ দিল যে বাইতুল মাল থেকে আপনি কিছু অগ্রিম টাকা নিয়ে আসেন, আমি আস্তে আস্তে কয়েক মাসে শোধ করে দেব। বলেন আরে ফাতেমা, ওনার নাম ছিল ফাতেমা, এবং ফাতেমা এরকম ছিল যে লোকজন বলতো যে এরকম ফাতেমা না আগে হবে না পরে হবে। কেন? তার দাদা খলিফা, তার বাপ খলিফা, তার স্বামী খলিফা, তার দু এক ভাই খলিফা, কিন্তু সে তার বাচ্চাদের জন্য ঈদের নতুন কাপড় কিনতে পারতেছে। বলেন আরে ফাতেমা, তুমি মনে করছো তুমি এত লম্বা হায়াত নিয়ে আসছো যে তুমি তোমার ধার শোধ করবা? ওর চেয়ে ভালো কি এটা না যে বাচ্চাদের পুরান কাপড় তুমি সুন্দর তাদের পরায় দাও? হ্যাঁ ভাই, একটু চিন্তা করি, আজকে বিবি বাচ্চাদের খায়েশ পুরা করতে করতে আমরা হালাল থেকে হারামে চলে যাইতেছি। তারপরে নিজের ব্যাপার আসতো। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিতে দেরি করে আসলেন আর সবার কাছে মাফ চাইলেন। এক জোড়া পোশাক বিবি ধুইতে দিছিল, শুকাচ্ছিল না। ভাই, আজকে আমরা বাইরের জিনিস সংগ্রহ করে নিজের দামি বানাইতেছি, আর ওনারা নিজের দামি বানাইছেন, দিনের উপরে চলে আর দিনের মেহনত করে। এজন্য ভাই দোস্ত, এই কাজকে কাজ বানাই, এই কাজকে মাকসাদ বানাই, এই কাজকে জীবনের উদ্দেশ্য বানাই, তাহলে আমরাও সাহায্য পাবো যেমন সাহাবারা সাহায্য পাই। ওনাদেরও চাকরি ব্যবসা দোকান ছিল, ওনাদেরও বিবি বাচ্চা ছিল, কিন্তু এইগুলো ওনাদের সাহায্য করছে, আর আমাদের চাকরি ব্যবসা বিবি বাচ্চা সব বাধা দিচ্ছে। এজন্য দাওয়াতের কাজ আমি নিজে করব, বিবি বাচ্চাদেরকে দিয়ে করাবো, পাড়া প্রতিবেশীকে এটার উপরে উঠাবো, মসজিদকে 24 ঘন্টা আবাদ করব, আর বেশি সময় আল্লাহ রাস্তায় লাগাবো। এইভাবে যদি আমি চলতে থাকি তো আশা করা যায় যে আল্লাহ আমার উপরে রাজি হবে, যেমন সাহাবাদের উপরে রাজি হয়েছে। এজন্য আমরা সবাই তৈরি আছি ভাই। হ্যাঁ, কেউ করে দিবে না, আমাকে নিজে করতে হবে। কেউ আমার সাহায্য করবে না মওতের সময়, কেউ আমার সাহায্য করবে না হাসরের মাঠে, কেউ আমার সাহায্য করবে না পুলসেরাতে। আমার ঈমান আমল আমার সাহায্য করবে।